সবাইকে লাক্সমি কুকিং হোমে স্বাগত জানাই। আজকের রেসিপি আমসত্ত্ব। কাঁচা আমের আমসত্ত্ব ঘরে কিভাবে বানানো যায় সেটাই আমি আজকে আমার এই রেসিপিতে দেখাবো। দোকানের মতোই আমসত্ত্ব কিন্তু আমি আজকে ঘরে বানাবো না, কারণ দোকানে অনেক আনহাইজেনিক ভাবে এই আমসত্ত্ব তৈরি করা হয়, যেটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। আমি তাই আজকে ঘরে হাইজেনিক ভাবে কি করে আমসত্ত্ব তৈরি করে সেটাই আমি আজকে দেখাবো। আর তাছাড়া এই ঘরের তৈরি আমসত্ত্বকে তোমরা ফ্রিজে মোটামুটি ১.৫ মাসের মতো স্টোর করতে পারো। তাহলে চলো দেখে নিই আজকে এই আমসত্ত্ব কিভাবে তৈরি করব। প্রথমেই আমি বাজার থেকে নিয়ে আসা কাঁচা আমগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। শুধু এখানে কাঁচা আম বলে নয়, যে কোনো শাক সবজি ভালো করে বাজার থেকে নিয়ে আসা সব জিনিসগুলোকেই ভালো করে ধুয়ে নেওয়া উচিত। কারণ আমাদের এখন বাজারে শাকসবজিতে যত না পুষ্টি পাওয়া যায় তার থেকে বেশি রোগ জীবাণু পাওয়া যায়, তাই এগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া উচিত। এরপর আমি একে একে সব আমগুলো কেটে নেব। আমি কিন্তু এই আমসত্ত্ব তৈরিতে মোট ৯টা আম ইউজ করেছি। তোমরা ভিডিওর শুরুতেই দেখেছো কতটা আমসত্ত্ব হয়েছে, তোমরা সেই পরিমাণ মতো আম ইউজ করো। আমটা রেডি করা হয়ে গেলে আমি এখানে একটা ডেচকিতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে আমগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কুকার ইউজ করিনি, কারণ আমটাকে এখানে ৫ থেকে ৭ মিনিটের মতন সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ হয়ে গেলে আমটা গলে যাবে, তখন পুরোপুরি নষ্ট হয়ে যাবে গোটাটা। তার জন্যই আমি এখানে ডেচকি ইউজ করেছি। তোমরা এরকমই ডেচকি ইউজ করো এখানে, দিয়ে তারপরে এটা সেদ্ধ করতে দিয়ে দিও। ৫ থেকে ৭ মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখো আমটা এখানে মোটামুটি এরকম সেদ্ধ করতে হবে। এরকম সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে। এরপরে আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি। এরপর এই ছাঁকনির মাধ্যমে আমি আমটাকে ভালো করে ছেঁকে নেব আর আমের পাল্পটা বার করে নেব। আর তোমরা খেয়াল রেখো আমের পাল্পটা যেন স্মুথ থাকে, এর মধ্যে আমের যেন কোনো খোসা বা কিছু ছিবড়ে যেন না পড়ে যায়, তাহলে কিন্তু আমসত্ত্বটা নষ্ট হয়ে যাবে। আমের পাল্পটা রেডি হয়ে গেছে। আমি এরপরে এটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। প্রথমে শুরুর দিকে হাই ফ্লেমে রেখে এটাকে নাড়াচাড়া করতে হবে, আর কড়াই থেকে দূরে সরে গেলে চলবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর খেতেও ভালো থাকবে না তখন। তাই কড়াইয়ের সামনে দাঁড়িয়ে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে যতক্ষণ পারবে। একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এখানে ১ বাটি চিনি ইউজ করছি। তোমরা চাইলে এর থেকে একটু বেশি ইউজ করতে পারো, যেহেতু মা আর আমি দুজনাই টক খেতে একটু পছন্দ করি, তাই আমি এখানে ১ বাটি চিনি ইউজ করেছি। তারপর চিনিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি একটু বিট নুন ইউজ করেছি। তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো। এরপরে এটাকে একটু নাড়াচাড়া করার পরে হাই ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে এটাকে ভালো করে নেড়ে যেতে হবে। দেখো আমের পাল্পটা ঠিক এরকম ঘনত্বে আসার পরে আমি এখানে ২ ফোঁটার মতো ফুড কালার ইউজ করছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে ইউজ করতেও পারো না করতেও পারো। আমি এখানে দেখতে ভালো লাগার জন্য ফুড কালারটা ইউজ করলাম। এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না এর মধ্যে গাঢ়ত্বের একটা ভাব আসছে। দেখো আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরকম ঘনত্বে নিয়ে এসেছি। আর মনে রাখবে যেন এটার শুরুটা প্রথমটা হাই ফ্লেমে হয়, আর তারপর থেকে পুরোটাই যেন লো ফ্লেমে এটা তৈরি করা হয়। এরপরে আমি এটাকে থালাতে ঢেলে নিচ্ছি। তোমরা কিন্তু এরকম থালা কিংবা ট্রে ইউজ করো, কারণ এটা পাতলা যত হবে তাড়াতাড়ি তত শুকাবে আর খেতেও ভালো লাগবে। বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না, তাই এটা পাতলা হওয়ার জন্য আমি এটা একটা থালাতে ঢেলে নিলাম। এরপরে এটা আমি রোদে দিয়ে দেবো শুকাতে। আর রোদে দেওয়ার আগে তোমরা কিন্তু এটার ওপরে নেট ইউজ করো, তা না হলে এত কষ্ট করে বানানো আমসত্ত্ব আনহাইজেনিক হয়ে যাবে। আর এটা খুব বেশি রোদের প্রয়োজন হয় না, কড়া রোদের। হালকা রোদ থাকলেও ২ দিনের মধ্যে এটা শুকিয়ে যায়, আর যদি একটু কড়া রোদ থাকে তাহলে তো ১ দিনের মধ্যে এটা শুকিয়ে যাবে। দেখো এটা শুকিয়ে যাওয়ার পরে কতটা ভালো বসেছে।
থালাটা উল্টে দিলাম তাও পড়ছে না, এতটা সুন্দর বসেছে। আর জানো তো আমি এটা বৃষ্টির সময় তৈরি করেছিলাম। আকাশে মেঘলা মেঘলা ওয়েদার, রোদের তো কোনো চিহ্নই দেখা যায়নি। আমি তখন এইটা বানিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো শোকাবে না, টাইম লাগবে হয়তো, কিন্তু এটা আমার দুদিনের মধ্যে শুকিয়ে গেছিল। আমার মেঘলা মেঘলা ওয়েদারে দুদিনের মধ্যেই আমসত্ত্বটা শুকিয়ে গেছিল। তাহলে যদি একটু রোদ করে বা এরকম সময় তোমরা বানালে তোমাদের একদিনের মধ্যেই শুকিয়ে যাবে। আর দেখো এটা না খুব বেশি মোটা হয়েছে না খুব বেশি পাতলা হয়েছে। এরপরে আমি এটাকে কেটে নিচ্ছি। তোমরা যেরকম ইচ্ছা সেরকম সাইজে কাটতে পারো। আমি একটু বড় বড় সাইজে কাটলাম। বড় বড় সাইজে কাটার পরে আমি এটাকে গোল শেপ করে নেব, মানে রোলের মতন ঠিক করে নেব। তোমরা এখানে চাইলে তোমাদের ইচ্ছা মতো করে আমসত্ত্বটা কাটতে পারো, চাইলে দোকানের যেভাবে আমসত্ত্ব বিক্রি হয় সেরকম করেও তোমরা কাটতে পারো। আমসত্ত্ব রেডি হয়ে গেছে। এরকমই ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আজকের মতো টাটা।